আল্লাহকে ভয় পায়া এরকম ভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তেলাওয়াত করতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে আজকে মুজরিমিনরা আজকে জাহান্নামীরা আলাদা হয়ে যাও জান্নাতীরা আলাদা হয়ে যাও পাপীরা আজকে আলাদা হয়ে যাও সেই দিন যদি আমি পাপী হয়ে যাই আমি যদি পাপীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই আমার জীবনটা তো ব্যর্থ হয়ে যাবে এই জন্য সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে কাঁদতেন সিজদাত পড়ে কাঁদতেন অর্থাৎ বড় বড় সাহাবায়ে কেরামের জিন্দেগি কান্না করতে করতে তাদের জীবন অতিবাহিত হয়ে গিয়েছে এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসমান যখন কবরের পাশ দিয়া যাইতেন উসমান এমন জোরে জোরে উভায়া কান্না করতেন উসমানের কান্না এমন জোরে জোরে কান্না করতেন চোখ দিয়া পানি বের হইয়া দাড়ি ভিজিয়া যাইত এরকম উসমানকে জিজ্ঞাসা করা হইল উসমান আপনি কবর দেখিয়া কেন এত কান্না করেন উসমান বলে আমি আমার নবীর কাছ থেকে শুনেছি কবর হইল মৃত্যুবরণ করার পর প্রথম ঘাটি এই কবরটা যদি ঠিক হয়ে যায় এই ঘাটিটা যদি ঠিক হয়ে যায় বাকি ঘাটিগুলো ঠিক হয়ে যাবে আমি উসমান কবর দেখা এই জন্য কান্দি আমি যদি কবরে আমি উসমান দড়া খায়া যায় তাহলে তো আমার জীবনে অনেক বড় বিপদ আইসা গেল এই জন্য আমি উসমান কবর দেখে এরকম ভাবে কান্দি মুমিনের 2 নাম্বার গুণ হইল 9 নাম্বার পারার 8 নাম্বার সূরা আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখন তাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করা হয় যখন তাদের সম্মুখে কোরআনের আয়াত পাঠ করা হয় যাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে বাবা এই জন্য এই যে এখানে আলহা শাহেদ আলী হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয় নবীর হাদিস শিক্ষা দেওয়া হয় আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা নবী বলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 2টা দলকে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল আরেকটু জোরে করনা আল্লাহু আকবার এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাসতো কাদিম এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলাইয়া জালাসতো কাদিম নমি গোয়াম के आज दुनिया जुदाबाज बहर कार के बाशी बा खुदावार আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশ জিন এবং অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আইরে মুসলমান আল্লাহ মানুষ বানাইলেন জান্নাতে দেওয়ার জন্য অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ওয়ালাকাদ যারাবনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমস্ত মানুষ
ওই সমস্ত জিনদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে অন্তর দান করলাম, আমি আল্লাহ যাদেরকে দিল দান করলাম, অন্তর দান করলাম, এই অন্তর দিয়া তারা বুঝে না, এই অন্তর দিয়া তারা সমঝ করে না, এই অন্তর দিয়া তারা বুঝে না। আল্লাহ বলেন ওই সমস্ত লোকগুলারে আমি আল্লাহ জাহান্নাম দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা আপনি আমি জীবনে কত তো নামাজ ছেড়ে দিলাম, আমার মেয়েটা পর্দা করে না, আমার বিবিটা পর্দা করে না, আমার ছেলেটাও নামাজ পড়ে না, আমার বিবিটাও নামাজ পড়ে না, আমিও নামাজ পড়ি না। কত বছর তোমার এরকম ভাবে কেটে যাচ্ছে। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে যে অন্তর দিলাম, লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তর দ্বারা তুমি কি করো না, বুঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে চক্ষু দিলাম, আমি আল্লাহ যাদেরকে আইনুন দিলাম, আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিলাম বাবা, কিন্তু এই চক্ষু দিয়া তারা এরকম ভাবে দেখে না। আমি আল্লাহ চক্ষু দিলাম কোরআন দেখার জন্য, আমি আল্লাহ চক্ষু দিলাম মাদ্রাসায় এরকম ভাবে হাদিস পড়ার জন্য, আমি আল্লাহ চক্ষু দিলাম আমি আল্লাহর যত সৃষ্টি আছে ভালো ভালো জিনিসগুলি দেখার জন্য, আমি আল্লাহ চক্ষু দিলাম এই চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে, এই চক্ষু দিয়া এরকম ভাবে মসজিদে যাবে, এই চক্ষু দিয়া দেখে দেখে মাহফিলে যাবে। আল্লাহ বলে আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিলাম, কিন্তু এই চক্ষু দ্বারা তারা দেখে না, তারাও জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তাআলা যাদেরকে কান দান করলাম, আমি আল্লাহ তাআলা যাদেরকে কর্ণ দান করলাম, কিন্তু এই কান দ্বারা তারা শুনে না, এই কান দ্বারা তারা শ্রবণ করে না। অর্থাৎ আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, আমি আল্লাহ কান দিলাম কোরআন তেলাওয়াত শোনার জন্য, আমি আল্লাহ কান দিলাম ভালো ভালো কথাগুলো শোনার জন্য। এই ভালো ভালো কথাগুলো শুনে না, কোরআনের তিলাওয়াত তারা শুনে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কান দান করলাম, কিন্তু এই কান দ্বারা তারা শুনে না। আল্লাহ বলেন তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন ওয়াল বালহুম আদাল্লু, আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল্লু উলাইকা হুমুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা হইল চতুষ্পদ জন্তুর নেই। জোরে কর নাউজুবিল্লাহ। আমি আল্লাহ যাদেরকে অন্তর দিলাম, আমি আল্লাহ যাদেরকে চক্ষু দিলাম, আমি আল্লাহ যাদেরকে কান দান করলাম, কিন্তু চক্ষু দ্বারা তারা দেখে না, অন্তর দিয়া তারা বুঝে না, এরকম ভাবে কান দ্বারা তারা শ্রবণ করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হইল বাবাজি চতুষ্পদ জন্তুর নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়েছে, এখানে শেষ নেই। আল্লাহ বলেন বালহুম আদাল, এর থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল গাফিলুন, বরং তারা এর থেকে আরো নিকৃষ্ট, পথভ্রষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুমিনের পাঁচটা গুণ মুমিনের। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
9 নাম্বার পারার 8 নাম্বার সূরা সূরাতুল আল আনফালের 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আরেকটু জোরে করনা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে বান্দারি প্রকৃত মুমিন হইল তারা যখন তাদের সম্মুখে আমার মাওলা নামটা স্মরণ করা হয়, আল্লাহর নামের উচ্চারণ যখন করা হয় তখন তাদের অন্তরটা আল্লাহর নামের স্মরণ হওয়ার সাথে সাথে তাদের অন্তরটা জালজালা তৈরি হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে একটা ভূমিকম্প তৈরি হয়ে যায়। জাস্টিস তৌকি উসমানী দামাত বারকাতুহুমের আব্বা অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় কলামিস্ট উনি ছিলেন। উনি ওনার একটা তফসির গ্রন্থ হইল তফসিরে মারিফুল কোরআন। ওই তফসিরে মারিফুল কোরআনের ভিতরে এই সূরা আনফালের এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওয়ালা উল্লেখ করেন যখন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন গুনার কাজের সম্মুখে যাবে, খারাপ কাজটা যখন করতে যাবে, গুনার কাজের সম্মুখে যাবে, আল্লাহর নামের স্মরণ হওয়ার সাথে সাথে গুনার কাজটা ছাড়িয়া আল্লাহকে ভয় পাইল। যখন আল্লাহকে ভয় পাইল, আল্লাহ বলেন ওই ব্যক্তিটাই পূর্ণাঙ্গ কামেল মুমিন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মুমিনের 1 নাম্বার গুণ হইল যারা আল্লাহকে ভয় পায়, সদা সর্বদা আমার আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এ বাবা কোন দিন জানি কার মরণ চলে আসে, কার জন্য জানি এরকম ভাবে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জানি কোন দিন মরণ চলে আসে, আজরাইল জানি কার দরজায় আইসা কোন দিন দাঁড়ায় যায়। এই জন্য সদা সর্বদা আমার মাওলারে ভয় করতে হবে, আমার মাওলারে ভয় করতে হবে, গুনাহ ছাড়তে হবে, নেকের কাজ ধরতে হবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে যেভাবে ভয় করা দরকার, আমি আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে আমি মাওলা পাকের কবরে আসিও না। কথা কোন ঠিক কি না? তাইলে মুসলমান হয়ে আপনি আমাকে কবরে যেতে হবে। 1 নাম্বার পাইলাম আল্লাহর ভয়। সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় পাইতেন, বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহকে এমন ভয় পাইতেন, আল্লাহকে ভয় পায়া এরকম ভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তেলাওয়াত করতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে আজকে মুজরিমিনরা, আজকে জাহান্নামীরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হয়ে যাও, পাপীরা আজকে আলাদা হয়ে যাও। সেই দিন যদি আমি পাপী হয়ে যাই, আমি যদি পাপীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই,
আমার জীবনটা তো ব্যর্থ হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইলে কাঁদতেন, নামাজে দাঁড়াইলে কাঁদতেন, সিজদাত পড়ে কাঁদতেন। অর্থাৎ বড় বড় সাহাবায়ে কেরামের জিন্দেগি কান্না করতে করতে তাদের জীবন অতিবাহিত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে উসমান যখন কবরের পাশ দিয়া যাইতেন, উসমান এমন জোরে জোরে ভুভায়া ভুভায়া কান্না করতেন। উসমানের কান্না এমন জোরে জোরে কান্না করতেন, চোখ দিয়া পানি বের হইয়া দাড়ি ভিজিয়া যাইত। এরকম উসমানকে জিজ্ঞাসা করা হইল, উসমান আপনি কবর দেখিয়া কেন এত কান্না করেন? উসমান বলে, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি কবর হইল মৃত্যুবরণ করার পর প্রথম ঘাটি। এই কবরটা যদি ঠিক হইয়া যায়, এই ঘাটিটা যদি ঠিক হইয়া যায়, বাকি ঘাটিগুলো ঠিক হয়ে যাবে। আমি উসমান কবর দেখা এই জন্য কান্দি। আমি যদি কবরে যদি আমি উসমান দড়া খায়া যায়, তাহলে তো আমার জীবনে অনেক বড় বিপদ আইসা গেল। এই জন্য আমি উসমান কবর দেখে এরকম ভাবে কান্দি। এই জন্য আল্লাহকে ভয় পাইতে হবে, এক নাম্বার গেল। দুই নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিনের 2 নাম্বার গুণ হইল 9 নাম্বার পারার 8 নাম্বার সূরা। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন তাদের সম্মুখে কোরআনের আয়াত পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে বাবা। এই জন্য এই যে এখানে আলহাজ শাহেদ আলী হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআনে কারিম শিক্ষা দেওয়া হয়, নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। নবী বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 2টা দলকে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। এক নাম্বার হইল যারা এই কোরআন শিখবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন, যারা এই কোরআন শিখবে, আমি আল্লাহ, আমার আল্লাহ ওই ব্যক্তিটার সম্মান দুনিয়াতে বাড়াইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার যারা এই কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ এই মাদ্রাসার শিক্ষক, যারা এই মাদ্রাসার ছাত্র হবে, যারা এই মাদ্রাসার শিক্ষক হবে, আল্লাহ বলেন তারা 2টা দল হইল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 2টা দল হইল শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, এই কোরআনের তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, এই কোরআনের তেলাওয়াত করলে বাবা ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। এই জন্য যদি আমরা কোরআনের তেলাওয়াত যদি করতে পারি, আমার সংসারের মধ্যে বরকত হবে, আমার ঘরের মধ্যে বরকত হবে, কামাই রুজির মধ্যে বরকত হবে। অর্থাৎ আমার ঘরটা একটা জান্নাতি পরিবেশের ঘর হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আগেকার জামানার মহিলারা ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ, এত সুন্দর তেলাওয়াত ঘরের ভিতর থেকে বাজান রে সুন্দর তেলাওয়াত আসতো। আজকে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতরে টিভি চলতেছে, ছবি চলতেছে, বিভিন্ন গান বাদ্য চলতেছে। এই জন্য মানুষ টাকা ইনকাম করে, প্রতি মাসে বাসা ভাড়া পায়, অনেক লক্ষ লক্ষ টাকা বাসা ভাড়া পায়। এরকম ভাবে টাকাও চাকরি করে ইনকাম করে, কিন্তু এই ঘরের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এক বাসার একটা সন্তানাদি হয় না, অনেকদিন পরে বাসার একটা মেয়ে হয়েছে। মেয়েটার নাম রাখছে হইল আপনার
শান্তি। মেয়েটার নাম কি জোরে কোন? মেয়েটার নাম রাখছে শান্তি। শান্তি যখন বাদশার মেয়ে আস্তে আস্তে বড় হইতেছে, তখন তার একটা প্রাইভেট কার কিনে দিয়েছে। ওই প্রাইভেট কারের যে ড্রাইভার, ওই ড্রাইভারের নাম হইল ইসলাম। ড্রাইভারের নাম কি জোরে বলেন? ওই ড্রাইভারের নাম হইল ইসলাম। হঠাৎ করে শান্তি, ইসলাম যে জায়গায় যায় শান্তিও সেই জায়গায় যায়। ইসলাম যদি স্কয়ার মাস্টার বাড়ি, শান্তিও স্কয়ার মাস্টার বাড়ি। ইসলাম যদি এরকম ভাবে আপনার রাজেন্দ্রপুর যায়, শান্তিও রাজেন্দ্রপুর যায়। কারণ গাড়ির চালক হইল সাইকুল হইল, গাড়ির চালকের নাম হইল ইসলাম। জোরে কোন কি? ইসলাম। এই ইসলাম যেখানে যায়, হঠাৎ করে বাদশা দেখে শান্তি ঘরের ভিতরে নাই। শান্তির 3 দিন হইল খোঁজ করে পাওয়া যায় না। শান্তির আব্বা ফোন দিছে, কিরে ওই শান্তি কই গেছস? আব্বা আমি ইসলামের লগে আছি। কার লগে আছি জোরে কর? আব্বা আমি ইসলামের লগে আছি। আরে বেটি ইসলামের লগে আসছ, আমার ড্রাইভারের লগে গেছস, ঘটনা কি? তাড়াতাড়ি আস। আব্বা আপনি তো ইসলামের মানেন না, ইসলামের যদি না মানেন আমি শান্তিও আপনার বাড়িতে আসবো না। কথা কোন ঠিক কিনা? এই খালা ফোন দিয়েছে, তার বাড়ির প্রতিবেশী সবাই তাকে ফোন দিয়েছে, এই শান্তি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। শান্তি বলে তোমরা আগে ইসলামরে মাইনা লও, ইসলামরে যদি মানো আমি শান্তি আসবো। যদি তোমরা তোমাদের ঘরের মধ্যে শান্তিরে নিয়ে নেও, আমি ইসলাম তোমাদের ঘরের ভিতরে আসবো। আই মুসলমান, আমরা সবাই শান্তি ঘরের ভিতরে তালাশ করি। আমরা সবাই ঘরের ভিতরে শান্তি চাই। কুটিওয়ালা কুটিপতিওয়ালা শান্তি চাই, চেয়ারম্যানও শান্তি চাই, এমপি শান্তি চাই, মাদ্রাসার হুজুর শান্তি চাই, মসজিদের মুসল্লি শান্তি চায়, সবাই ভাবে শান্তি চায়, কিন্তু ইসলাম রে কেউ ঘরে আনে না। কথা কোন ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম রে ঘরে না আনবে, যতদিন পর্যন্ত ইসলামকে মেনে না আনা হবে, যতই চেষ্টা করেন না কেন কোনোদিন ঘরের ভিতরে শান্তি আসবে না। শান্তি যদি আসতে হয়, শান্তি যদি পেতে হয়, কারে আনতে হবে ঘরের ভিতরে? জোরে বলেন, এই জোরে বলেন, কাকে আনতে হবে? ইসলামকে আনতে হবে। ইসলাম যদি আপনি মানেন, এ যুবক ভাই ইসলাম যদি মানো শান্তি আসবে। এ মুরব্বী বাবা ইসলাম যদি মানো শান্তি আসবে। এ মা ইসলাম যদি মানো শান্তি আসবে। এ বোন ইসলাম যদি মানো শান্তি আসবে। ইসলাম মানবা না, লক্ষ টাকা কামাই করবা, কিন্তু তোমার ঘরের ভিতরে শান্তি আসবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান কথাগুলো দিল দিয়া বুঝবেন। কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে করতে হবে। এই যে আলহাজ শাহেদ আলী ইসলামিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আপনার একটা সন্তান, আপনার একটা নাতি, আপনার একটা ভাই, আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে দিয়া যদি এই মাদ্রাসার মধ্যে দিয়া হাফেজে কোরআন বানান, আমার নবী বলে কাল কিয়ামতের দিন যারা হাফেজে কোরআনের আব্বা হবে, আম্মা হবে, তাদেরকে এমন একটা নূরের মুকুট পরাইবে যেটা চন্দ্র এবং সূর্য থেকে আরো বেশি আলো দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথা শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 2 নাম্বার গুণ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সম্মুখে কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে করব। আল্লাহ তাআলা তেলাওয়াত করার তৌফিক দান করেন। মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনের 3 নাম্বার গুণ হইল, মুমিনের 3 নাম্বার গুণ হইল বাবা, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা কেবলমাত্র ভরসা করবে কারো ঘরে? এই সবাই বলেন, কারো ঘরে ভরসা করবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা
বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, যে কোনো সমস্যায় পড়ছো, বান্দারি আমি আল্লাহর উপর যদি ভরসা করো, আমি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করো, আমি আল্লাহর উপর যদি ভরসা করো, আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? জোরে বলেন, উদ্ধার করার মালিক কে? সবর করলে আপনারে উদ্ধার করবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বিপদে পইড়া, মুসিবতে পইড়া, যারা ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি বিপদে পইড়া, মুসিবতে পড়ে যদি ভরসা করেন আল্লাহর উপরে, আমার আল্লাহ আপনার বিপদ আপদ থেকে উদ্ধার করবে। অনেক লম্বা কথা ছিল, আজানের সময় হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 4 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন মুমিনের 4 নাম্বার গুণ হইল, 9 নাম্বার পারার 8 নাম্বার সূরা। মুমিনের 4 নাম্বার গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করবে, যারা নামাজ কায়েম করবে, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান কথাগুলো খেয়াল করবেন। আপনি যাই হন না কেন, কোটিপতি হন না কেন, গরিব হন না কেন, এ বাবা মুসলমানের নামাজ ছাড়া কোনো গতি নাই। কথা কোন ঠিক কিনা? কারণ একটা মুসলমান প্রকৃত শান্তি পাবে তখনই যখন তার ঘরের ভিতরে নামাজ চলবে, যখন মসজিদে সে নামাজ পড়বে, পুরুষরা পড়বে মসজিদে, মহিলারা পড়বে ঘরের ভিতরে, যখন তার ঘরের ভিতরে প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মেম্বার যখন 5 ওয়াক্ত নামাজি হবে, এই ঘরের ভিতরে শান্তি দেওয়ার মালিককে? যারা বলেন শান্তি দেওয়ার মালিককে। তাইলে মুমিনের 4 নাম্বার গুণ পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নামাজ আদায় করবে, যারা নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করব। যেরকম সুবহানাল্লাহ। আযান কত? আযান কত? 7:30 নামাজ যারা আদায় করবে, এজন্য বাজান সব কাজ আপনি করলেন, আপনি অনেক দান করেন, আপনি অনেক কিছু করেন, অজনাফিল এটা করেন সেটা করেন, কিন্তু আপনি যদি নামাজ যদি আদায় না করেন, আপনার জীবনে যা কিছু করলেন সেটাই সব বৃথা যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ এক লোকের সে তার ছেলেরে বিবাহ করাবে, তো মেয়ে দেখছে, মেয়েটা খুবই ভালো, সব দিক ভালো, কিন্তু মেয়েটার একটা সমস্যা। কি সমস্যা? বলে মেয়েটার 99টা গুণই ভালো, 100-র মাঝে কিন্তু একটার মাঝে সমস্যা। কি সমস্যা? ওইটাই বলেন। আরে 99টা ভালো, একটা খারাপ হইলে সমস্যা নাই। একটা কি? এটাই শুনতে হবে। একটা হলো রাতের 12টার পরে এই মেয়ের আর কোনো ঘরের ভিতরে পাওয়া যায়। আচ্ছা, রাতের 12টার পরে যেই মেয়ের ঘরের ভিতরে পাওয়া যায় না, কোনো জ্ঞানবান ব্যক্তি, কোনো বুদ্ধিমান ব্যক্তি, আকলবান ব্যক্তি ওই মেয়েটারে কি বিবাহ করাবে? যারা বলেন বিবাহ করাবে? যেমন একটা মেয়ের যেমন সব গুণ আছে, কিন্তু একটা গুণ নাই, রাতের 12টার পরে মেয়েটা বাসায় থাকে না, মেয়েটারে কেউ বিবাহ করবে না। কিন্তু যুবকরে, তুমি সব কাজ করো, মুরব্বী বাবা তুমি সব কাজ করো, কিন্তু তুমি নামাজ পড়ো না। তুমি জীবনে যাই কিছু করলা, নামাজ যদি না পড়ো সব কিছুই ব্যথা যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামাজ পড়বে, নবীজি বলেন যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা ছিল, আর বলতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার গেল এটা, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
জোরে কর না আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দেওয়া জান, আমি আল্লাহর দেওয়া মাল, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে, অর্থাৎ আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, এতিমদেরকে দান করে, বিধবাদেরকে দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা পাইলাম 5টা গুণের কথা। এখন আসুন 3টা পুরস্কার ওই মুমিনদেরকে আল্লাহ দান করবেন যার ভিতরে 5টা আমল পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ বলেন তারাই হইল প্রকৃত মুমিন। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ সম্মানের জন্য পাগল, দুনিয়ার মানুষ এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য পাগল, দুনিয়ার মানুষ কতভাবে চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে, মেম্বার হওয়ার জন্য খরচ করে, অর্থাৎ সে সম্মানিত হতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যাদের ভিতরে 5টা আমল পাওয়া যাবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করব। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার বাবা সম্মান দান করবেন। 1 নাম্বার পুরস্কার আপনারে সম্মান দিবেন, 1 নাম্বার পুরস্কার সম্মান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। 2 নাম্বার পুরস্কার হইল 5 আমল যাদের ভিতরে পাওয়া যাবে ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ গাথাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন 3 নাম্বার পুরস্কার হইল আমার বাবারা, আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ করে দিবেন, আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দান করবেন। তাইলে গুণ হইল, আমল হইল 5টা, আর আপনার পুরস্কার হইল 3টা। তাইলে 5 আর 3 কত? জোরে কোন, একটু জোরে বলেন না কত? হ্যাঁ 8। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের 5 গুণে গুণান্বিত হয়ে 3টা পুরস্কার পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। বলেন আমিন। হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম আলহামদুলিল্লাহ মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ আরও মাদ্রাসা হচ্ছে। আল্লাহ তাআলা ওনার দ্বারাই খেদমত নিতেছি। এলাকাবাসী যারা আছেন হযরতকে আপনারা মহব্বত করেন তো আমি জানি, তারপরে ভালোবাসা মহব্বত দিয়ে মাদ্রাসাটা উঠাইবেন। আল্লাহ তাআলা যেন এই কাল কিয়ামতের দিন এই আপনার নাজাতের জরিয়া এই মাদ্রাসাটা হয়ে যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আল্লাহ শাহেদ আলী হাফিজিয়া মাদ্রাসা কে আল্লাহ তাআলা কবুল করুক। বলেন আমিন।